যে নিজে জ্বলে অন্যকে আলো দেয়। এর উত্তরটা কি? এর উত্তরটা হলো মোমবাতি। তো মোমবাতি তোমরা সবাই দেখেছো, মোমবাতি কি হয়? নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দেয়। তো চলো, হ্যালো বন্ধুরা, আজকে আমরা ক্লাস 7-এর অঙ্কের দ্বিতীয় অধ্যায় অনুপাতের কষে দেখি 2.1-এর অঙ্কগুলোকে সমাধান করব। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা জেনে নেব যে অনুপাত কি, তাই না? আমরা অনুপাতের অঙ্ক করতেছি, এবার যদি আমরা জানি না যে অনুপাত কি, তাহলে কি করে হবে? তাই আমরা ওই অনুপাতের অঙ্কগুলোকে করার আগে আমরা ছোট্ট করে জেনে নেব যে অনুপাত কি, অনুপাত কি জিনিস, অনুপাত খায় নাকি মাথায় দেয়। ঠিক আছে? এটা সম্পর্কে আমরা প্রথমে জেনে নিই। তাহলে চলো শুরু করি বন্ধুরা। তাহলে দেখো, কষে দেখি, আমরা সবার প্রথমে জানি অনুপাত কি। অনুপাত কি? ঠিক আছে? তাহলে দেখো, অনুপাত কাকে বলে? অনুপাত হলো সমজাতীয় দুটি রাশির মধ্যে গাণিতিক তুলনা, অর্থাৎ ভাগের মাধ্যমে দুটি সমজাতীয় রাশির মধ্যে তুলনা করাকে অনুপাত বলে। এবার তোমরা এটা লিখে ফেলো যে অনুপাতকে ইস্টু চিহ্ন, এই চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। চিহ্ন দিয়ে লেখা হয়। ঠিক আছে? তাহলে এটাকে বলে অনুপাত চিহ্ন বা ইস্টু বলে। ঠিক আছে? এইভাবে আমরা অনুপাতকে লিখি। যেমন ধরো আমি একটা বললাম যে 2:5, তাহলে এটা হচ্ছে অনুপাত চিহ্ন। এবার এটা দেখো যে অনুপাতের এই পদটাকে এটাকে বলে পূর্ব পদ, আর এই পদটাকে এটাকে বলে উত্তর পদ। ঠিক আছে? তাহলে এটাকে কি বলে? এটাকে বলে পূর্ব পদ, আর এটাকে কি বলে? এটাকে বলে উত্তর পদ। তাহলে এবার তুমি লিখে ফেলো যে অনুপাতের প্রথম রাশিটিকে পূর্বপদ ও দ্বিতীয় রাশিটিকে উত্তরপদ বলে। ঠিক আছে? এবার দেখো, অনুপাত হচ্ছে শুধুমাত্র একই জাতীয় রাশির মধ্যে হয়ে থাকে। ঠিক আছে? অনুপাত হচ্ছে একই ধরনের পরিমাপ। যেমন ধরো আমি বললাম যে কেজি 1 কেজি চাল, আর হচ্ছে 1 কেজি চাল, আমি বললাম 2 কেজি চাল। তাহলে এবার এখানে দেখো, কেজিটা কি আছে? কেজিটা একই আছে। তাহলে এই যে পরিমাপটা সমান থাকতে হবে, তবেই আমরা অনুপাত করতে পারবো। যদি তুমি বলো যে 1 কেজি চাল, আর হচ্ছে তুমি বললে যে 2 গ্রাম চাল, তাহলে দেখো, এটা হচ্ছে কেজি, এটা হচ্ছে গ্রাম। তাহলে এই দুটার মধ্যে কিন্তু অনুপাত হবে না। ঠিক আছে? যেমন ধরো আমি টাকা বললাম, তুমি বললে 2 টাকা, আর বললে 1 কেজি চাল। এবার যদি 2 টাকা আর 1 কেজি চালের মধ্যে অনুপাত করো, তাহলে কি হবে? হবে না। কারণ দেখো, এটা হচ্ছে টাকায় আছে, এটা হচ্ছে কেজিতে আছে। তাহলে এই দুটোর মধ্যে আমরা অনুপাত করতে পারবো না। অর্থাৎ আমাদেরকে অনুপাত করতে হলে এই দুটোই সেম থাকতে হবে, মানে রাশি দুটো সেম থাকতে হবে। মানে এটা যদি টাকা হয় তাহলে এটাও টাকা হতে হবে, এটা যদি কেজি হয় তাহলে এটাকেও কেজি হতে হবে। তবেই আমরা দুটো রাশির মধ্যে অনুপাত করতে পারবো, নইলে পারবো না। আর এবার দেখো, 2:5, এই অনুপাতকে আমরা কিভাবে লিখতে পারি? 2/5 এইভাবে লিখতে পারি। ঠিক আছে? এইভাবে লিখতে পারি। এবার দেখো, 2:5 অনুপাতকে আমরা এইভাবে কেন লিখতে পারি? কারণ অনুপাত মানে কি বললাম আমি? অনুপাত মানে আমি ভাগ বললাম, যে অনুপাত মানে হচ্ছে ভাগ। তাহলে 2 ভাগ 5 মানে কত? আমরা কিভাবে লিখতে পারি? 2/5। আমরা এইভাবে লিখতে পারি কি পারি না? পারি। তাই হচ্ছে 2:5 বা 2:5কে অনুপাতকে আমরা 2/5 এইভাবে লিখতে পারি, কারণ অনুপাত মানে হচ্ছে ভাগ, তাই অনুপাতকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এবার চলো, এবার হচ্ছে আমরা অঙ্কটা করে নিই প্রথমে। এবার দেখো, কষে দেখি 2.1 1 নম্বর অঙ্কটি কি বলছে? 1 নম্বর অঙ্কটি বলছে যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। তাহলে চলো
আমরা এখানে লিখে ফেলি। এখন আমাদেরকে বলছে চালের দাম আর হচ্ছে ডালের দাম, এই দুটোর অনুপাত আমাদেরকে বার করতে বলছে, ঠিক আছে? তাহলে চলো আমরা এটাকে করে ফেলি। তো চলো লিখে ফেলো তোমরা যে 1 কিগ্রা চালের দাম সমান সমান কত বলছে? 40 টাকা বলছে, তাই না? আর কি বলছে? 1 কিগ্রা ডালের দাম কত বলছে? 100 টাকা। এবার আমাকে বলছে যে চাল ও ডালের অনুপাত কত। তাহলে এবার যে চাল আর ও ডালের যে দাম আছে, ডালের দামের আমাকে অনুপাত বার করতে বলছে। তাহলে আমরা লিখে ফেলি, সুতরাং চাল ও ডালের দামের অনুপাত সমান সমান কত? প্রথমে হচ্ছে চালের দাম ইস্টু হচ্ছে ডালের দাম। এবার তোমরা এটা দেখবে কিন্তু অঙ্ক করার সময় যে দুটোই মানে টাকাতে আছে কিনা, তাই না? দুটো কিন্তু অনুপাত করতে পারবো না। দেখো এখানে কি লেখা আছে, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা, দুটোই টাকাতে আছে, তার মানে আমরা এটাকে অনুপাত করতে পারবো। এটা তোমরা অঙ্ক করার সময় একবার দেখে নেবে। তাহলে এবার তোমরা প্রথমে লিখে ফেলো চালের দাম কত। চালের দাম বলছে 40 টাকা, তাহলে আমি 40 টাকা লিখে ফেলি ইস্টু। এবার কিগ্রা ডালের দাম কত বলছে? ডালের দাম বলছে 100 টাকা, তাই না? তাহলে এবার এটাকে অনুপাত করো। এবার দেখো অনুপাত কিভাবে তুমি করবে, এবার এটাকে তোকে ছোট করতে হবে, তাই না? এবার এটাকে তুমি ছোট কিভাবে করবে এটা দেখো। দেখো আমি এটা মানে কি বলছিলাম, 40:100 মানে আমি কি বলছিলাম? আমি এটাকে বলছিলাম যে এটাকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি, 40/100। আমি এটাকে এইভাবে লিখতে পারি না? তাহলে এবার দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, কাটতে পারি আমি, কাটতে পারি। তাহলে এবার আমার কাছে কত থাকলো? 4/10, তাই না? এবার দেখো এটাকে আমি 2 দিয়ে যদি কাটাকাটি করি, এটাকে যদি আমি করি তাহলে কত হয়? 2 দুগুণ 4, এটা কত হয়? 5 দুগুণ 10। তাহলে এবার যদি আমি 2 দিয়ে কেটে দিই তাহলে কি থাকছে? 2:5, 2/5 থাকতেছে। আর 2/5 কে আমরা কিছু করতে পারবো? পারবো না। তাহলে এবার এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে এখানে কাটাকাটি করলে উপরে 40 এখানে কত পেলাম? এখানে পেলাম 2:5। এই যে এখানে আমরা সমান সমান কত পাইলাম? 2/5 পেলাম। তাহলে এটাকে আমি লিখতে পারি 2:5, তাই না? এটা কিন্তু তোমরা এক্সামে করবে না, ঠিক আছে? যদি করো তাহলে এটা রাফে করবে, ঠিক আছে? রাফ এটা। তাহলে এই যে এটা হচ্ছে তোমাদের উত্তর 2:5। তাহলে এটা হয়ে গেল তোমাদের উত্তর 2:5। তো এটাকে আর কাটাকাটি করা যাবে না। এবার দেখো আমি না তোমাদের একটা কোশ্চেন দিচ্ছি, প্রশ্ন। এবার দেখি তোমরা এটা কে এটাকে উত্তর দিতে পারো 5 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? 5 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে। সেটা হচ্ছে 10 প্লাস 10 প্লাস 10 প্লাস 10 মাইনাস 10 সমান সমান কত? এটা তোমরা আমাকে ফটাফট কমেন্ট করে বলো 5 সেকেন্ডের মধ্যে, যে দেখি কে করতে পারো, কে সবচেয়ে বেশি বুদ্ধিমান। তাহলে দেখো যারা যারা করতে পেরেছো তারা তো ঠিক আছে। এবার যারা করতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। 10 10 10 10, 4টা 10কে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো? 40। এবার এখান থেকে যদি আমি 10 বিয়োগ করি তাহলে আমি কত পাবো? 30। তাহলে উত্তরটা হচ্ছে 30। কারা কারা উত্তরটা করতে পেরেছো আমাকে কমেন্ট করো, আর কারা কারা করতে পারোনি তারা আমাকে কমেন্ট করে বলো যে স্যার আমি এটা করতে পারিনি। তাহলে এবার চলো, এবার হচ্ছে আমরা 2 নম্বর অঙ্কটা করব। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি লেখা আছে। তোমরা তো ছবিটা দেখেই ভয় পেয়ে গেছো যে ওরে বাবা এটা কি দিয়ে রাখছে, ত্রিভুজের অঙ্ক আমরা কি করে করব। তাহলে দেখো ত্রিভুজ কি বলছে, এখানে একটা ত্রিভুজ দিয়েছে 2 নম্বর অঙ্কটিতে। এবার তোমাকে বলছে যে অ্যাঙ্গেল এ বিএসি ইস টু অ্যাঙ্গেল এবিসি ইস টু অ্যাঙ্গেল এসিবি কত। এটা দেখে তোমরা ভয় পেয়ে গেছো, তাই না? তাহলে চলো এটাকে আমি সবচেয়ে সহজ ভাবে করবো, এই অঙ্কটা সবচেয়ে সোজা। তাহলে চলো করে। এবার দেখো 2 নম্বর কি বলছে, তোমাদেরকে এরকম একটা ত্রিভুজ দিয়ে এটা বার করতে বলছে। এবার তোমরা নিশ্চয়ই ছোটবেলায় পড়েছো, ছোটবেলা বলতে 3, 5, 4, 6-এ হয়তো পড়েছো। তোমরা কি পড়েছো? এগুলাকে কি বলে? এগুলাকে কোণ বলে, তাই না? ইংলিশে বলে অ্যাঙ্গেল। তাহলে এগুলো হচ্ছে 3টা কোণ। ত্রিভুজের কয়টা কোণ থাকে? ত্রিভুজের হচ্ছে 3টা কোণ থাকে, তাই না? ত্রিভুজ 3টা কোণ থাকে, এগুলো কি বলে? কোণ বলে। তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ, কি ত্রিভুজ? এ বি সি, এটা হচ্ছে ত্রিভুজটার নাম।
এবার যদি তোমাকে বলে এই কোণটা হচ্ছে 60°, এই কোণটা 50°, এই কোণটা 70° দেওয়া আছে, তাহলে এবার তোমাকে এই কোণটা বার করতে বলছে। এবার তুমি আমাকে বলো তো কোণ কিভাবে লেখে? আমি যদি এই কোণটাকে লিখতে চাই 60° কোণটা, তাহলে কিভাবে লিখবো? এইভাবে লিখবো, দেখো অ্যাঙ্গেল, এটা হচ্ছে বি, তাহলে বি এ সি, এ সি। তাহলে দেখো এটা কোনটা? এ মানে হচ্ছে এটা, তার মানে হচ্ছে 60° কোণ, ঠিক আছে, মানে হচ্ছে এটা, মানে যেটাকে আমরা লিখবো ওটা হচ্ছে মাঝখানে থাকবে, তাই না? এটা আমরা লিখতেছি এই কোণটা 60° কোণটা, এটা আমরা লিখতেছি, তাই এটা হচ্ছে মাঝখানে, এই যে বি এ সি। এবার যদি আমি তোমাদের এই কোণটা লিখতে বলি, তাহলে তুমি কিভাবে লিখবে? দেখো এই কোণটা একটা তোমরা নিজেরা বলো তো এটাকে কিভাবে লিখবে? সি কোণটা লিখবো, তাহলে মাঝখানে সি থাকবে, আর এইদিকে কত থাকবে? এ থাকবে, তাহলে এইদিকে হচ্ছে এ, এ সি বি। তাহলে এই যে আমি এই কোণটা পেয়ে গেলাম, এটা কত? এটা হচ্ছে 70°, এটা হচ্ছে 60°। এবার আমি তোমাদের যদি বি কোণটা বার করতে বলি, এই কোণটা, তাহলে এটা কিভাবে বার করবে? দেখো এটা হচ্ছে এ বি সি, মানে যে কোণটা বার করবে ওই কোণটা হচ্ছে মাঝখানে থাকবে, তাহলে হচ্ছে এ বি সি। এই যে বিটা মাঝখানে মানে কোন কোণটা? এই কোণটা। আর এখানে সিটা মাঝখানে মানে কোন কোণটা? এই কোণটা। তাহলে এই কোণটা করতে এই কোণটা হচ্ছে 50°। এবার দেখো তো তোমরা বিএসি, বিএসি কত? 60° পেয়েছো? বিএসি সমান সমান 60°। এবিসি, এই যে এবিসি সমান সমান কত? 50°। তারপর হচ্ছে এসিবি, তাহলে দেখো এসিবি সমান সমান 70°। তাহলে এগুলোর মান তোমরা পেয়েছো? পেয়েছো। তাহলে এবার তোমরা এখানে বসায় দাও। কিভাবে বসাবে দেখো, বলছে তোমাদেরকে অ্যাঙ্গেল বিএসি ইস টু অ্যাঙ্গেল এবিসি ইস টু অ্যাঙ্গেল, ইংলিশে অ্যাঙ্গেল বলে, বাংলায় বলে কোণ। তাহলে এবার প্রথমে তুমি অ্যাঙ্গেল বিএসি এর মান বসাও। এটা কোনটা? এটা হচ্ছে এটা, কত ডিগ্রি? 60° ইস টু, তারপরে এবিসি, তাহলে এবিসি মানে কত? 70°, 70° বসায় দাও, ইস টু, ডিগ্রি দিতে লাগবে না। তারপরে এসিবি, এসিবি মানে কোনটা? সরি, এবিসি মানে হচ্ছে 50°। তোমরাও বলো না এবিসি মানে হচ্ছে 50°। কারা কারা খাতায় ঠিক লিখেছো? আমি ভুল লেখার পরেও আমাকে বলো। যারা ঠিক আমার মতো ওটাকে ভুল লিখেছো তারা হচ্ছে অন্ধের অন্ধের কিবা দিন কিবা রাত আছে না, তোমরা হচ্ছে গাছের মধ্যে ঢিল ছুটতেছো অঙ্কটা না দেখে। তাহলে এবার দেখো এসিবি, এসি মানে কত? এই যে এসিবি, এটা মানে কত? 70°, 70। তাহলে এবার আমি বলো কত পেলাম? 60:50:70। তাহলে এবার দেখো এটার মধ্যে শূন্য আছে, তাহলে এই শূন্যগুলোকে আমি কেটে দিলাম। এটা এটা তোমরা মনে মনে কাটবে, ঠিক আছে, মনে মনে কাটবে, এইভাবে কাটে দেবো না, দেখতে ভালো লাগে না। এটা তোমরা মনে মনে কাটবে। তাহলে কত পাচ্ছি আমরা? 6:5:7। এবার দেখো এটার মধ্যে তুমি কাটাকাটি করতে পারবে? পারবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমাদের উত্তর কত? 6:5:7। 6:5:7, এটা আমাদের উত্তর হয়ে গেল। তাহলে এবার দেখো অঙ্কটা কত মজার অঙ্ক, কত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? ছবি দেওয়া আছে, ছবি দেখে দেখে এটা করলে। এবার তোমরা এই যে এইটা খাতায় লিখবে, পরীক্ষায় আসলে এটাই লিখে দেবে। তাহলে এবার চলো, এবার হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা করব। এবার দেখি 3 নম্বর অঙ্কটিতে কি বলছে। এবার দেখো 3 নম্বর অঙ্কটিতে কি বলছে। 3 নম্বর অঙ্কটিতে বলছে একটি পেন্সিলের দাম 3 টাকা, একটি লজেন্সের দাম 50 পয়সা, একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত দেখি। এবার তোমরা বলবে দাদা এখানে তো টাকা আছে, এখানে তো পয়সা আছে, তাহলে আমরা পেন্সিল আর লজেন্সের অনুপাত কিভাবে করব? তুমি তো বলছিলা যে টাকা আর পয়সার মধ্যে অনুপাত হয় না, টাকা টাকার মধ্যে অনুপাত হয়, পয়সা পয়সার মধ্যে অনুপাত হয়। তাহলে এবার চলো আমরা দেখি যে এই অনুপাতটা আমরা কিভাবে করব, তাই না? দিস ইজ দ্য টুইস্ট। এবার দেখো একটি পেন্সিলের দাম কত বলছে? একটি পেন্সিলের দাম, পেন্সিল মানে জানো তো, পেন্সিল মানে হচ্ছে রুল। তাহলে একটি পেন্সিলের দাম কত বলছে? 3 টাকা, ঠিক আছে। আর একটি লজেন্সের দাম, একটি লজেন্সের দাম বলছে, দাম বলছে 50 পয়সা, ঠিক আছে। তাহলে এবার তুমি বলো যে দাদা এটা হচ্ছে টাকায় আছে, এটা হচ্ছে পয়সায় আছে, তাহলে আমরা তো এটার অনুপাত করতে পারবো না, তাই না? আমরা এটাকে অনুপাত করতে পারবো? পারবো না। কিন্তু এবার আমি যদি তোমায় বলি যে এইটা তো টাকায় আছে, এবার এইটা যে পয়সায় আছে এটাকে টাকায় নিয়ে যাও, এটাকে যদি আমি টাকায় নিয়ে যাই তাহলে আমরা অনুপাত করতে পারবো? পারবো। অথবা এটাকে যদি আমরা পয়সায় নিয়ে যাই
তাহলেও অনুপাত করতে পারবো। তাহলে এটা যদি পয়সা হয় তাহলে এটাও পয়সা, এটা যদি টাকা হয় তাহলে এটাও টাকা। তাহলে এবার দেখো আমি কি করব, তুমি হচ্ছে এটাকে টাকাটাকে পয়সা বানাতে পারো বা পয়সাটাকে টাকা বানাতে পারো, তাই না? তো আমি কি করবো, আমি হচ্ছে টাকাটাকে পয়সা বানাবো, ঠিক আছে? তাহলে অঙ্কটা আমাদের সোজা হবে। তো এবার দেখো তো 3 টাকা মানে কত হয় তোমরা আমাকে বলো। 1 টাকা মানে কত পয়সা আমরা জানি, 1 টাকা সমান সমান কত পয়সা জানি, 100 পয়সা, তাই না? 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে এবার 3 টাকা সমান সমান কত পয়সা হবে, 3 টাকা সমান সমান 3 × 100, তাহলে কত হইলো, 300 পয়সা, তাই না? তাহলে এটাকে আমরা লিখতে পারি 3 টাকা সমান সমান 300 পয়সা, এটা আমি লিখতে পারি তো, পারি। তাহলে এবার দেখো এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে পয়সা। তাহলে এবার বলো, এবার আমরা অনুপাত করতে পারবো কি পারবো না? অবশ্যই এবার আমরা অনুপাত করতে পারবো। তাহলে এবার চলো আমরা এখন অনুপাত করে ফেলি। সুতরাং একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত সমান সমান কত, পেন্সিলের দাম, পেন্সিলের দাম ইস টু লজেন্সের দাম, লজেন্সের দাম। তো এবার তুমি বলো পেন্সিলের দাম কত, একটি পেন্সিলের দাম হচ্ছে 300 পয়সা, কারণ আমরা পয়সাই লিখবো। তাহলে এটা হচ্ছে 300 পয়সা ইস টু লজেন্সের দাম কত, লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে লিখে ফেলো 50 পয়সা। এবার দেখো এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, আমরা মনে মনে এটাকে কেটে দিলাম, ঠিক আছে? খাতায় কাটবে না, দেখতে সুন্দর লাগে না, মনে মনে আমরা এটাকে কেটে দিলাম, একটা শূন্য একটা শূন্য। তাহলে আমরা এখানে কত পাইলাম, 30:5, এটা পেলাম তো। এবার তুমি দেখো তো এটাকে আমি কি লিখতে পারি, 30টাকে 5 × 6, 5×6 = 30 লিখতে পারি। আর এটা 5×1 লিখতে পারি কি পারি না, পারি। তো এবার দেখো এটাও 5, এটাও 5, এটা মানে কি 5:6 আছে, হচ্ছে 5×1, এটা মানে কি বলতো, এটা মানে হচ্ছে 5×6 ভাগ হচ্ছে কত, 5×1, কারণ টাকে আমরা ভাগ হিসেবে লিখতে পারি এরকম করে। তাহলে এই 5টা কেটে গেল, কত থাকলো, 6 আর 1, তাই না? তাহলে এই যে এই 5টা আর এই 5টাকে যদি আমরা কেটে দিই, তাহলে মনে মনে তাহলে আমরা কত পাচ্ছি, এদিকে পাচ্ছি 6, এদিকে পাচ্ছি 1। এবার দেখো এটাকে আমরা আরো কাটাকাটি করতে পারবো, এটাকে আরো ছোট করতে পারবো, পারবো না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো কত সুন্দর করে আমাদের 3 নম্বর অঙ্কটা হয়ে গেল। তোমরা একবার দেখে নাও আর খাতায় লিখে নাও। এবার চলো আমি তোমাদের একটা মজার একটা ধাঁধা দিচ্ছি। আমি জানি তোমরা অনেকে ধাঁধা পছন্দ করো, তাই আমি এবার তোমাদের একটা মজার ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে ধাঁধাটার উত্তর দিতে পারো। ধাঁধাটা কি, ধাঁধাটা হচ্ছে কথা বলে না কিন্তু খবর দেয়। আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি, ঠিক আছে? সেটা হচ্ছে প্রতিদিন সকালে করে আমরা পড়ি এটাকে। এবার দেখি তোমরা কে কে এটার উত্তর দিতে পারো, দেখি তোমাদের মধ্যে কার বুদ্ধি সবচেয়ে বেশি। যারা যারা উত্তর দিতে পারেনি তাদের জন্য আমি এটা বলে দিচ্ছি, যে কথা বলে না কিন্তু খবর দেয়, এটা হচ্ছে খবরের কাগজ, খবরের কাগজ বা হচ্ছে নিউজ পেপার, ঠিক আছে? নিউজ পেপার। তাহলে চলো এবার আমরা হচ্ছে আমাদের প্রশ্নটাকে সমাধান করি। তাহলে দেখো 4 নম্বর প্রশ্নটি কি বলছে, 4 নম্বর প্রশ্নটিতে বলছে একটি আধুলি, একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত লিখি। তাহলে চলো আমরা এই অঙ্কটা লিখে ফেলি আর করে ফেলি ফটাফট। দেখো কি বলছে, প্রথমে প্রথমে বলছে আধুলি, একটি আধুলি, তাহলে লিখে ফেলো একটি আধুলি। এবার তুমি বলবে যে আধুলি কি, আমি তো জানি না, আমি কোনোদিন নামটাই শুনিনি যে আধুলি কি, আধুলি কাকে বলে। তাহলে দেখো আধুলি তুমি নাম শোনোনি, ঠিক আছে, কিন্তু আডানা পয়সা নাম তো শুনেছো। তোমরা যখন অনেক ছোট ছিলে তখন তোমরা আডানা পয়সা দিয়ে সওদা খেয়েছিলে না, একটা চকলেট আডানা পয়সা, 50 পয়সা। তাহলে আডানা পয়সা নাম তো তোমরা শুনেছো। তো এই যে আধুলি, এই আধুলিটাকে আডানা বলে। আধুলি মানে গধূলি না, যে হচ্ছে সন্ধ্যার সময় যেটা হয়, গধূলি সূর্যটা লাল হয়ে যায়, ওটাকে আধুলি বলে না। আধুলি মানে হচ্ছে আডানা পয়সা, ঠিক আছে? তাহলে আডানা পয়সা মানে তুমি বলো তো আমাকে, আডানা পয়সা মানে আমরা কি বলি ওটাকে,
50 পয়সা বলি না, তাহলে একটি আধুলি মানে কত? 50 পয়সা, তাই না? তারপর আমাদের কি বলছে? একটি 3 টাকা। তাহলে হচ্ছে একটি 3 টাকা, ঠিক আছে। আর একটা কি বলছে আমাদেরকে? আর একটা বলছে, সরি, একটি 1 টাকা বলছে আমাদেরকে। কি বলছে? একটি আধুলি মানে হচ্ছে 50 পয়সা। আর আমাদের কি বলছে? আর আমাদেরকে বলছে একটি 1 টাকা। তাহলে এবার বলো তো, একটি 1 টাকা মানে কত টাকা? একটি 1 টাকা মানে হচ্ছে 1 টাকা। তারপর কি বলছে? একটি 2 টাকার মুদ্রা। তাহলে হচ্ছে একটি 2 টাকা। একটি 2 টাকা মানে কত? 2 টাকা। তাহলে এবার দেখো, সেম আগের গল্পটার মতো, 3 নম্বর অঙ্কটার মতো, কি সেম? দেখো এখন বলতেছি আমি তোমাদেরকে, এটা হচ্ছে পয়সা, এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে টাকা। তাহলে এবার তুমি বলবে, দাদা এটা আমরা কিভাবে অনুপাত করব? এটা তো পয়সা, এটা তো টাকায় আছে। তাহলে এবার দেখো, আমি তোমাদের কি বলছিলাম, যখন দেখবে যে এরকম থাকবে, তখন এই টাকাটাকে পয়সা বানিয়ে নেবে, তাই না? এই টাকাটাকে যদি তুমি পয়সা বানিয়ে নাও, তাহলে তো তুমি অনুপাত করতে পারবে। এবার তোমরা আমাকে বলো, 1 টাকা মানে কত পয়সা? 1 টাকা সমান সমান 100 পয়সা। এটা তোমরা সবাই জানো। যারা যারা জানো না, তারা এখনই কান ধরে উঠবস করো, কারণ তুমি জানো না, এটা তোমার ভুল। তাই কান ধরে উঠবস করো এখনো, যারা যারা এটা জানো না যে 1 টাকা মানে 100 পয়সা। তো এবার দেখো, 2 টাকা মানে কত পয়সা হবে? তাহলে 2 টাকা মানে হচ্ছে 2 ইন্টু 100। তাহলে 2 দিয়ে যদি 100কে গুণ করো, তাহলে কত হয়? 200 হয়। এখন বলবে যে দাদা আমি তো গুণও করতে পারি না, এই 100কে 2 দিয়ে গুণ করলে 200 হয়। তাহলে দেখো এখানে, 2 শূন্য শূন্য, 2 শূন্য শূন্য, 2 অক্ষে 2, কত হইলো? 200। যারা যারা এই গুণটা করতে পারো না, 2 দিয়ে 100কে গুণ করলে 200 হয়, তোমরা 10 বার কান ধরে উঠবস করো। তাহলে এটা এখানে লিখে ফেলো, 200 পয়সা, ঠিক আছে। তাহলে এবার দেখো, এটা হচ্ছে পয়সা, এটাও পয়সা, এটাও পয়সা, তাহলে তিনোটাই পয়সায় আসে। তাহলে এবার আমরা এটাকে অনুপাত করতে পারবো কি পারবো না? অবশ্যই পারবো। কে বলে করতে পারবো না? যে বলতেছে করতে পারবো না, সে এক্ষুনি নিজের গালে একটা জোরে চড় মারো। তাহলে চলো এবার আমরা লিখে ফেলি, যে সুতরাং একটি আধুলি, কমা একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত অনুপাত সমান সমান কত হবে? 50 পয়সা। একটি আধুলি মানে কত? 50 পয়সা। ইস্টু একটি 1 টাকা। একটি 1 টাকা মানে কত? 100 পয়সা। তাহলে হচ্ছে 100 পয়সা। আর একটি 2 টাকা, এই যে একটি 2 টাকা, তাহলে একটি 2 টাকা মানে কত? 200 পয়সা। এবার তো তোমরা এটা সবাই করতে পারবে, তাই না? প্রথমে তোমরা কি করবে? এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য, এখানকার একটা শূন্য কেটে দেবে। এটা আর এটা আবার কেটে দিও না, কারণ এখানে কিন্তু শূন্য নাই। তিনোটাতে থাকলে তবেই কাটতে পারবো, নইলে কিন্তু কাটতে পারবো না, এটা মনে রাখবে। 10:20, তাই না? এটা, এবার তোমরা এটাকে বলো, এটাকে তুমি এইভাবে লিখতে পারো তো, 5 × 1, এটাকে বলো তো 2 × 5 করতে পারো কি পারো না? এটাকে কি করতে পারো? 5 × 4 করতে পারো এটাকে। 4×5 = 20, 5×2 = 10, 5×5। তাহলে এবার দেখো তো, আমি এখানে 5 কেটে দিলাম, এখানে 5 কেটে দিলাম, এখানে 5 কেটে দিলাম। তাহলে এবার আমার কাছে কত পড়ে থাকলো? এবার আমার কাছে পড়ে থাকলো 1:2:4, তাই তো? এবার আমার কাছে কি পড়ে থাকলো? 1:2:4, এটা পড়ে থাকলো। এবার দেখো, তোমরা বলছো যে আমি এটাকে এইভাবে লিখতেছি। এবার যারা তোমরা মনে মনে করতে পারো, তোমাদেরকে এই লাইনটা লিখতে হবে না। এই লাইনটা মানে কি? এই লাইনটা মানে হচ্ছে আমি 5 দিয়ে কাটাকাটি করতেছি, মানে এটাকে আমি 5 দিয়ে কাটাকাটি করলে 5×5, এটাকে যদি আমি 5 দিয়ে কাটাকাটি করি মনে মনে, তাহলে কত থাকে? 5×10, 2 থাকে। আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 1 থাকে। আর এটাকে 5 দিয়ে কাটাকাটি করলে 4×5 = 20 থাকে, 4 থাকে। মানে এটাকে আমি মনে মনে করতেছি। এবার যারা তোমরা মনে মনে এটা করতে পারো, তোমাদেরকে এই লাইনটা লিখতে
হবে না। তোমরা এই লাইনটা লেখার পর এটা ডাইরেক্ট লিখে দিতে পারো। যারা বলছো যে স্যার আমি একটু কম বুঝি, আমি মনে মনে করতে পারি না, তোমরা এটাকে এইভাবে লিখে পড়বে, বা তোমরা এভাবেও করতে পারো যে আমি 5 দিয়ে কাটাকাটি করলাম, 5 দিয়ে কাটালে এটাতে 1 থাকে, তারপরে 10কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে 5 দুগুণ 10 থাকে, বা 20কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 5 20 থাকে, ঠিক আছে? শুধু এটা মনে রাখবে যে যেটা দিয়ে ভাগ করবে ওই সংখ্যাটা যাতে সমান হয়, মানে এটাকে যদি 5 দিয়ে ভাগ করো এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 5 দিয়ে ভাগ করতে হবে। আর যদি 2 দিয়ে ভাগ করো তাহলে এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। মানে যেটা দিয়ে ভাগ করবে ওটা দিয়ে সবগুলোকেই ভাগ করতে হবে। যদি সবগুলোকে ভাগ করা যায় তবেই আমরা লিখবো, নইলে আমরা লিখবো না। আর যদি ওইভাবে করতে না পারো তাহলে এই যে এইভাবে করে নেবে, ঠিক আছে? তোমাদেরকে যেভাবে সুবিধা মনে হয় ওইভাবে করবে। তাহলে চলো এবার আমরা 5 নম্বর অঙ্কটা করি। তাহলে দেখি এখন 5 নম্বর অঙ্কটিতে কি লেখা আছে। দেখো 5 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা প্রশ্ন দিচ্ছি, খুব ছোট প্রশ্ন, খুব সহজ, দেখি আমি তোমাদের কার বুদ্ধি সবচেয়ে বেশি, ঠিক আছে? সেই প্রশ্নটা হচ্ছে 2 প্লাস 3 প্লাস 5 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 প্লাস 3 এটা সমান সমান কত? দেখি তোমরা, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা 10 সেকেন্ডের মধ্যে এটা সমাধান করে আমাকে এটার উত্তর কমেন্টে বলো। দেখি তোমরা কে সবচেয়ে বেশি বুদ্ধিমান, কার বুদ্ধি সবচেয়ে বেশি, ঠিক আছে? ফটাফট আমাকে এটা কমেন্ট করে বলো। 2 প্লাস 3 প্লাস 5 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 1 প্লাস 3 সমান সমান কত? তো দেখো বন্ধুরা, যারা যারা তোমরা এটার উত্তর দিতে পারছো তাদের জন্য ওয়েল ডান, ঠিক আছে? তো এবার যারা উত্তর দিতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি। এটার উত্তর হচ্ছে 13, অর্থাৎ 13। দেখো কিভাবে, সেটা হচ্ছে 2 প্লাস 3 কত হইলো 5, 5 আর 5 যোগ করলে 10, 10 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 9, 9 এর সঙ্গে যদি আমি 2 যোগ করি তাহলে হচ্ছে 11, 11 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হচ্ছে 10, 10 এর সঙ্গে যদি আমি 3 যোগ করি তাহলে হচ্ছে 13। তাহলে যারা যারা উত্তরটা সঠিক দিয়েছো তারা আমাকে কমেন্ট করো, এবং যারা যারা উত্তর ভুল হয়েছে তারা তারা উত্তরটাকে ঠিক করে আমাকে কমেন্ট করো। দেখি তোমরা কতজন উত্তরটা সঠিক দিতে পেরেছো। তাহলে এবার চলো, এবার আমরা কত 5 নম্বর অঙ্কটি করে ফেলি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটিতে কি বলছে, 5 নম্বর অঙ্কটিতে বলছে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত লিখি। তাহলে চলো এখন লিখে ফেলি 4 নম্বরটি, সরি 5 নম্বরটি। তাহলে 5 নম্বরের উত্তর আমরা লিখে ফেলবো। তাহলে প্রথমে আমরা আমাদের ডায়লগ লিখে ফেলবো। তাহলে আমাদের ডায়লগটা কি রয়েছে, আমাদের ডায়লগ রয়েছে প্রথমে উমার বয়স, উমা হচ্ছে একটা মেয়ে, তাহলে প্রথমে আমরা উমার বয়সটা লিখে ফেলি। তাহলে উমার বয়স কত বলছে, 12 বছর 6 মাস, তাই না? আর কি বলছে এরপর, রাতুলের বয়স, তাহলে রাতুলের বয়স কত বলছে, রাতুলের বয়স বলছে 12 বছর 4 মাস। আর কে আছে, আর হচ্ছে নূরজাহান, নূরজাহান, তাহলে নূরজাহান, নূরজাহানের বয়স কত, নূরজাহানের বয়স বলছে 12 বছর। এবার তোমরা আমাকে বলো তো এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে, দেখি তোমরা কে কে আমাদের বলতে পারো। মানে তিনজন বন্ধু রয়েছে, একজন বন্ধুর নাম হচ্ছে উমা, একজন হচ্ছে রাতুল, একজন হচ্ছে নূরজাহান। এবার তোমরা আমাকে বলো এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে। তোমরা আমাকে ফটাফট কমেন্ট করে বলো, দেখি তোমরা কে বলতে পারো। তারপর এবার দেখো, এবার তোমরা বলবে যে দাদা আমরা তো করেছি বছর, বছর থাকলে আমরা অনুপাত করতে পারি, কিন্তু এখানে তো বছর আছে মাস আছে, বছর আছে মাস আছে, এবার এখানে বছর আছে, তাহলে এটাকে আমরা কিভাবে অনুপাত করব? অনুপাত তো যে কোনো একটা রাশির মধ্যে হয়। তাহলে এবার দেখো আমরা কি করব, এখানে বছর আর মাস আছে, তো আমরা হয় এই বছর আর মাসটাকে বছরে বানাবো, নয়তো মাসে বানাবো, যে কোনো একটাতে বানাবো, ঠিক আছে? তাহলে এবার দেখো আমরা এটাকে কিভাবে করি, আমি কিভাবে করি এটা দেখো। তোমরা আমাকে বলো তো 1 বছর সমান সমান কত মাস? দেখি দেখি এটা কে কে বলতে না পারে সেটাই আমি দেখি এখন।
1 বছর সমান সমান কত মাস? যে এটা বলতে পারছো না 1 বছর সমান সমান কত মাস, তুমি যাও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমাকে অঙ্ক করতে হবে না, তুমি ঘুমের মধ্যে স্বপ্ন দেখো। তাহলে 1 বছর সমান সমান কত মাস? 12 মাস, তাই না? তো 1 বছর সমান সমান 12 মাস। তাহলে এবার তুমি আমাকে বলো 12 বছর সমান সমান কত মাস? তাহলে 12 বছর সমান সমান কত মাস হবে? 12 গুণ 12, এত মাস হবে, তাই না? এবার তুমি 12 আর 12 গুণ করো। এবার বলবে দাদা আমি তো 12 12 গুণ করতে পারি না। তাহলে দেখো 12 12 গুণ করলে 144 হয়, ঠিক আছে? 144 মাস। এবার বলবে কি করে গুণ করলে? তাহলে দেখো আমি গুণ করে দিচ্ছি, 12 আর 12 গুণ করলে কেন 144 হলো। তো ফটাফট গুণটা করে নাও। 2 দুগুণ 4, 2 অক্ষে 2 গুণ। এবার 1 দিয়ে 2 কে গুণ করলে 2 অক্ষে 2, 1 অক্ষে 1। তাহলে এবার দেখো কত হলো? 4, 2 আর 2 এ 4, আর হচ্ছে 1, কত হলো? 144। তাহলে 12 বছর মানে হলো 144 মাস। তাহলে এবার তুমি এখানে বলো তো তুমি কি লিখতে পারো? 12 বছর সমান সমান আমি কত পেলাম? এই যে 12 বছর, 12 বছর সমান সমান কত মাস পেলাম? 144 মাস পেলাম। তাহলে এখানে আমি লিখে ফেলি 144 মাস যোগ কত পেলাম? যোগ পেলাম আমি 6 মাস, কারণ এখানে 6 মাস আগের থেকে রয়েছে। তাহলে এবার বলো এটা সমান সমান কত মাস হলো? 144 এর সঙ্গে 6 যোগ করো, কত হয়? তাহলে 144 যোগ 6 কত হয়? 40, 6 এটা যোগ করে দেখবে 150 হয়, ঠিক আছে? 150 মাস। যদি দেখো যোগ করে যে 150 আসেনি, অন্য কিছু আসছে, আমি ভুল করছি, তাহলে কি করবে? তাহলে কিছুই না, তোমরা এটাকে ঠিক করে নেবে, কারণ তোমরা তো আমাকে মারতে পারবে না। তাহলে তোমরা এটাকে ঠিক করে নেবে, এটা 150 হিসাবে যোগ করে। তাহলে এবার দেখো 12 বছর মানে কত? 144 মাস। তো এখানে লিখে ফেলো 144 মাস প্লাস কত মাস? প্লাস হচ্ছে 4 মাস, তাহলে হচ্ছে 4 মাস। তাহলে এবার এটা বলো কত হবে? এটা যোগ করলে হবে 148 মাস, ঠিক আছে? এটা যোগ করলে হচ্ছে 148 মাস। আর এখানে হচ্ছে 12 বছর, তাহলে 12 বছর সমান সমান কত মাস? 12 বছর সমান সমান 144 মাস। এই যে আমরা এটা এখানে পেলাম। এবার তোমরা কি করবে? তোমরা না পরীক্ষায় হচ্ছে এটা লিখতে হবে না, এটাকে হচ্ছে রাফি লিখবে, কিন্তু এটা তোমরা লিখবে, এটা লিখবে, এটা লিখবে। তাহলে এবার দেখো কি হলো, এটাও মাস, এটাও মাস, এটাও মাস। এখন হচ্ছে তিনোটাই আমাদের মাসে আছে। তাহলে এবার বলো আমরা এটাকে অনুপাত করতে পারবো কি পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে চলো এবার আমরা এটাকে অনুপাত করে নিই। এবার আমরা লিখে ফেলি, সুতরাং উমার বয়স কমা রাতুলের বয়স ও নূরজাহানের বয়সের অনুপাত সমান সমান কিভাবে লিখবে? এই যে প্রথমে লিখে ফেলো উমার বয়স, প্রথমে উমার বয়স লিখে ফেলো, তারপর অনুপাত, তারপর হচ্ছে রাতুল, রাতুল বাবাজি চলে আসছে, রাতুলের বয়স, ঠিক আছে? তারপর লিখবে নূরজাহান, নূরজাহান নামটা আমাকে অনেক ভালো লাগলো, নূরজাহানের বয়স, তাই না? নূরজাহানের বয়স, নূরজাহান নামটা কিন্তু অনেক সুন্দর আছে। তাহলে এবার দেখো উমার বয়স কত? উমার বয়স আমরা জানি 150 মাস, 150 মাস, ঠিক আছে? মাসটা লিখতে হবে না, 150 মাস। আর হচ্ছে আর রাতুলের বয়স কত? রাতুলের বয়স হচ্ছে 148 মাস, তাহলে লিখে ফেলো 148 মাস। ইস টু নূরজাহানের বয়স কত? নূরজাহানের বয়স হচ্ছে 144 মাস। এবার মনে পড়ে আমি তোমাদের কি বলেছিলাম? চলো ওটা মনে করতে হবে না, এটাই করো। এবার বলো এখানে কিভাবে তোমরা কাটাকাটি করবে? এবার বললো যে এটা তো অনেক বড়, এটাকে এখন আমরা কিভাবে কাটাকাটি করব? দেখো ভাবো ভাবো, দেখে দেখে ভাবো এটাকে কিভাবে কাটাকাটি করা যায়। দেখো আমরা এটাকে না 2 দিয়ে কাটাকাটি করতে পারি, আমরা এটাকে সবগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারি, ঠিক আছে? এটাকেও 2 দিয়ে ভাগ করে দাও মনে মনে, এটাকেও মনে মনে 2 দিয়ে ভাগ করে দাও, এটাকেও মনে মনে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে দেখো কত আসে। 2 দিয়ে যদি আমি 150 কে ভাগ করি তাহলে কত আসে? তোমরা এইভাবে কাটাকাটি করা শিখেছো? যে এইভাবে যে কাটাকাটি করে, উপরে আছে 15, তাহলে হচ্ছে কত হচ্ছে? 15 যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমি পাচ্ছি 6 দুগুণ 12, 7 দুগুণ 14,
তাহলে 14 চলে গেল, তাহলে এখানে কত থাকছে? 15 থেকে 14 গেলে 1 থাকে, তাহলে 1 আর 0 কত হচ্ছে? 10 হচ্ছে। তাহলে 5 দুগুণ 10, তাহলে এটা কাটাকাটি করলে 75 আসে। যারা এইভাবে কাটাকাটি করতে পারছো না তারা হচ্ছে এইভাবে কাটাকাটি করো, এইভাবে, ঠিক আছে? তা হচ্ছে 75 আসবে। মানে এটাকে 2 দিয়ে কাটাকাটি করলে কত আসলো? 75 আসলো ইস টু। এবার এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, কাটাকাটি করো, তাহলে কত আসে? 148কে যদি 2 দিয়ে কাটাকাটি করো, 7 দুগুণ 14 মিলে গেল। এবার হচ্ছে 8 আছে, 4 দুগুণ 8, তাহলে কাটাকাটি কত পেলাম? 74 ইস টু। এবার 144, এবার আসছে 144 পাড়া। 144, 144কে যদি আমি 2 দিয়ে কাটাকাটি করি, তাহলে 7 দুগুণ 14, তাহলে 14 চলে গেল, আর থাকলো 4, তাহলে 2 দুগুণ 4, কত হলো? 72। তাহলে এবার আমরা এখানে 72 লিখে ফেলি। তাহলে এবার দেখো, এবার তোমরা এটাকে আরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারো? এমন কোনো সংখ্যা আছে যেটা দিয়ে এই তিনটাকে আমরা ভাগ করতে পারি? এমন আর কোনো সংখ্যাই নেই, কারণ এখানে হচ্ছে 75। এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো, এটাকেও 2 দিয়ে ভাগ করতে পারবো, কিন্তু এটাকে 2 দিয়ে ভাগ করতে পারবো না। এবার আমি কি বলছিলাম, যে যেটা দিয়ে ভাগ করবে ওটা দিয়ে সবগুলোকেই ভাগ করতে হবে। যে কোনো একটা সংখ্যা দিয়ে সবগুলোকে যদি ভাগ যায় তবেই হবে, কিন্তু এখানে যাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? এগুলো তোমরা হচ্ছে রাফে করবে, ঠিক আছে? এক্সামে এগুলো তোমরা রাফে করবে। আর এই যে এখানে আমি 2 লিখছি, তোমরা এখানে 2 লিখবে না, এটা কিন্তু মনে মনে করতে হবে, ঠিক আছে? এখানে 2টা লেখা যাবে না। তো এটা হচ্ছে আমাদের উত্তর। এবার তোমরা মনে করো তো, আমি তোমাদের একটা প্রশ্ন করেছিলাম। কি প্রশ্ন করেছিলাম? আমি তোমাদের বলেছিলাম যে উমা, রাতুল আর নূরজাহান এদের মধ্যে সবচেয়ে বড় কে আর সবচেয়ে ছোট কে? দেখো তো, উমার বয়স 150 মাস আর নূরজাহানের বয়স 144 মাস। তাহলে সবচেয়ে বড় কে? সবচেয়ে বড় হচ্ছে উমা, আর সবচেয়ে ছোট হচ্ছে নূরজাহান, আর মাঝখানে হচ্ছে রাতুল। যারা যারা বলতে পেরেছো তারা তারা তো অনেক ভালো। যারা যারা বলতে পারোনি তাদেরকে আর কি বলবো, তোমরা হচ্ছে খুব অলস, তোমরা তোমাদের মাথাটাকে একটু পরিশ্রম করাতে চাও না, ঠিক আছে? তো এবার চলো, এবার আমরা পরের অঙ্কটি করব, ঠিক আছে? তাহলে এবার প্রথমে দেখো 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্নটিতে কি বলছে? 6 নম্বর প্রশ্নটিতে বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে চলো এখন দেখি আমরা সমকোণী ত্রিভুজটা কি। এবার দেখো 6 নম্বর অঙ্কটিতে কি বলছে? সমকোণী। সমকোণী মানে কি? সমকোণী মানে হচ্ছে 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ, ঠিক আছে? 90 ডিগ্রি কোণ। সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। আর কি বলছে? সমদ্বিবাহু। দেখো, সম মানে কি? সম মানে সমান, দ্বি মানে হচ্ছে দুইটা, বাহু মানে হচ্ছে বাহু। আর বলছে ত্রিভুজ। ত্রিভুজ মানে কি? ত্রি মানে হচ্ছে তিনটি, ভুজ মানে হচ্ছে বাহু। মানে ত্রিভুজ কাকে বলে? যার 3টা বাহু রয়েছে তাকে বলে ত্রিভুজ। এবার কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে 2টা বাহু সমান। তাহলে তোমাদেরকে এমন একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, যে কোনো এমন একটা ত্রিভুজ, ঠিক আছে? তোমাদেরকে বলছে একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, একটা ত্রিভুজ আর্ট করতে বলছে, এবং এমন একটা ত্রিভুজ আর্ট করতে বলছে যার হচ্ছে একটা কোণ হচ্ছে সমকোণ, ঠিক আছে? একটা কোণ হচ্ছে সমকোণ, এ বি সি। এটা ধরো একটা এবিসি ত্রিভুজ। এবার বলছে সমকোণী মানে কি? 90 ডিগ্রি কোণ। তাহলে এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ। এবার বলছে সমদ্বিবাহু মানে হচ্ছে 2টা বাহু সমান। এবার দেখো, এই বাহুটা আর এই বাহুটা সমান। এখানে আমি হাত দিয়ে আর্ট করছি, তাই তোমরা বুঝতে পারছো কিনা জানি না। যদি তোমরা স্কেল দিয়ে আর্ট করো তাহলে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, ঠিক আছে? তাহলে এবার এবার এই যে ত্রিভুজটা রয়েছে, এই ত্রিভুজের কোণগুলোর অনুপাত আমাকে বার করতে বলছে। অর্থাৎ এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই কোণটার অনুপাত আমাকে বার করতে বলছে। তাহলে কোন কোন কোণের অনুপাত বার করতে বলছে? তাহলে তোমাদেরকে বার করতে বলছে অ্যাঙ্গেল বি এ সি। দেখো, অ্যাঙ্গেল বি এ সি মানে কি? এই যে বি এ সি, তাহলে এই কোণটা মানে কোনটা? এই কোণটা মানে হচ্ছে অ্যাঙ্গেল বি এ সি। এই যে এটা মাঝখানে, ইস টু কত বার করতে বলছে? ইস টু বলছে বি কোণটা বার করতে বলছে। তাহলে হচ্ছে অ্যাঙ্গেল এ, এই যে এ বি, বিটা মাঝখানে নেব, সি, এই যে বি সি, তাহলে হচ্ছে আমরা এই কোণটা পেয়ে গেলাম। তারপরে কত বার করতে বলছে? তারপরে বলছে এই কোণটা। তাহলে এই কোণটা মানে কোনটা? অ্যাঙ্গেল এ সি বি। তাহলে এ সি বি, তাহলে এটা আমাদেরকে বার করতে বলছে, ঠিক আছে? এবার তোমরা বলবে যে দাদা, এটা তো জানি, তাই না? এটা জানো, এটা কি করে? এটা হচ্ছে বি এ সি, এটা মানে কত? 90 ডিগ্রি। যে দাদা, এটা তো আমরা জানি, কিন্তু এটা আর এটা তো আমরা জানি না, তাই না? হ্যাঁ, এবার হচ্ছে মজা, যে এই দুইটা কত হবে? এটাই হচ্ছে আসল মজা, এটাই আমাদেরকে বার করতে হবে, ঠিক আছে?
তাহলে দেখো তো একটা ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? এই কোণটা, এই কোণটা, এই কোণটা যোগ করলে কত হয় তোমরা জানো? যে না জানো তাহলে দেখে নাও, যে একটি ত্রিভুজের, লিখে নাও, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল সমান সমান 180 ডিগ্রি। ঠিক আছে, একটি ত্রিভুজের তিনটি কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়। এবার তোমাদের একটা কোণ 90 ডিগ্রি বলছে, এবার এই কোণটা কত? এবার দেখো, এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয়, তাহলে তার বিপরীত যে কোণগুলো রয়েছে সেই কোণগুলোও সমান হয়, মানে এই বাহুটা সমান, মানে এই কোণটা আর এই কোণটা সমান। তখন এইটা যদি 2 হয়, এটাও 2, এটা যদি 3 হয়, তাহলে এটা হচ্ছে 3 হবে, মানে এই কোণটা এই কোণটা সমান হবে। আর তোমরা এটাও লিখো যে আমরা জানি, আমরা কি জানি, যে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলি কি হয়? সমান হয়, তাই না? এটা আমরা জানি যে দুটি বাহু সমান হলে তার বিপরীত কোণগুলি সমান হয়। তাহলে এবার তোমরা লিখতে পারো, তাহলে এবার আমি কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ বি সি, মানে হচ্ছে এই কোণটা, এই যে অ্যাঙ্গেল এ বি সি, এই কোণটা সমান সমান কি লিখতে পারি? অ্যাঙ্গেল এ সি বি, অ্যাঙ্গেল এ সি বি। বললো এটা আর এটা আমি সমান লিখতে পারি কি পারি না? এটা আর এটা হচ্ছে সমান, তাহলে এটা আর এটা আমি সমান লিখতে পারি। এবার আমরা কি জানি? তিনটি যোগফল সমান, তাহলে অ্যাঙ্গেল এ বি সি যোগ অ্যাঙ্গেল এ সি বি যোগ অ্যাঙ্গেল এ বি এ সি সমান সমান 180 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেল এ বি সি মানে কোনটা? এই কোণটা। তারপরে অ্যাঙ্গেল এ সি বি মানে হচ্ছে এই কোণটা। তারপরে অ্যাঙ্গেল বি এ সি মানে হচ্ছে এই কোণটা। তাহলে এই তিনটে কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি হয়, এটা আমরা জানি। তো এটা মানে কত? এটা মানে হচ্ছে 90 ডিগ্রি। এই যে এখানে আমরা লিখে রাখছি। তাহলে এবার দেখো তো, এটা আর এটা যদি সমান হয়, তাহলে এটার জায়গায় আমি এটা লিখতে পারি কি পারি না? তাহলে অ্যাঙ্গেল এ সি বি লিখতে পারি প্লাস অ্যাঙ্গেল এ সি বি প্লাস এটা হচ্ছে 90 ডিগ্রি সমান সমান কত? সমান সমান হচ্ছে 180। তাহলে এবার দেখো, এটা আর এটা দুইটা আছে, তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি না, 2 ইন্টু অ্যাঙ্গেল এ সি বি। যদি আমি যোগ করি, আর এই যে 90টা আছে, এই 90টাকে যদি আমি এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এই 90টাকে যদি আমরা এই দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এখানে যোগ আছে, তাহলে এদিকে এসে মাইনাস হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হবে 180 মাইনাস 90। তাহলে এবার তোমরা আমাকে বলো এটা কত হয়? 180 থেকে 90 বিয়োগ করলে কত হয়? 90 থাকে। তাহলে এটা আমি পাচ্ছি 2 অ্যাঙ্গেল এসিবি সমান সমান আমি পাচ্ছি 90। ঠিক আছে, এবার দেখো এদিকে 2 আছে, এবার আমাকে কি লাগে? আমাকে এটার মান লাগে, অ্যাঙ্গেল এসিবি লাগে। তাহলে অ্যাঙ্গেল এসিবি সমান সমান 90/2, মানে কত হলো? এটা কাটাকাটি করলে 45। এই যে এটার জন্য কাটাকাটি করো, তাহলে 4 দুগুণ 8, থাকলো 10, 5 দুগুণ 10, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। তার মানে এবার তুমি আমাকে বলো, সুতরাং অ্যাঙ্গেল এসিবি সমান সমান কত? 45। আর এটা সমান, তার মানে আমি অ্যাঙ্গেল এবিসিটা কত লিখতে পারি? এটাও সমান সমান 45। তার মানে এটার মানটা কত হলো? তাহলে তোমরা এখানে লিখে ফেলো, এটা হচ্ছে 45 ডিগ্রি আর এটা হচ্ছে 45 ডিগ্রি। এবার আমাদের এটা বার করতে বলছে কোণগুলোর অনুপাত। তাহলে আমরা এবার কোণগুলোর অনুপাত লিখে ফেলি, যে সুতরাং সমকোণী সমবাহু সমদ্বিবাহু বাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত সমান সমান কত? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত, এই যে এটা। তাহলে প্রথমে তুমি লিখে ফেলো, অ্যাঙ্গেল বিএসি ইজ টু অ্যাঙ্গেল এবিসি ইজ টু অ্যাঙ্গেল এসিবি। এটা হচ্ছে আমাদের তিনটা কোণ। এবার বলি এটার মান আমরা কত জানি? অ্যাঙ্গেল বিএসি এর মান আমরা জানি, এই যে 90 ডিগ্রি জানি।
তাহলে 90° এখানে লিখে ফেলো। 90 ইস টু অ্যাঙ্গেল এসিবি এর মান কত? এই যে এসিবি হচ্ছে 45 ইস টু অ্যাঙ্গেল এসিবি মানে কত? এবিসি, এই যে এবিসি মানে হচ্ছে 45। তো এবার দেখো এটাকে আমরা কাটাকাটি করতে পারি। দেখো তো আমরা মনে মনে যদি এটাকে 2 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কত পাই? ভাগ করো তোমরা। এই যে 90টাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, কত পাইলাম? 4 দুগুণ 8। তাহলে এখানে 9 থেকে যদি 8 চলে যায় তাহলে কত থাকে? 1 থাকে। তাহলে 1 আর 0 10, 5 দুগুণ 10, 45। আর 45কে 2 দিয়ে তো ভাগ করতে পারবো না, তাহলে 2 দিয়ে ভাগ করা যাবে না। তো দেখো তো আমরা এটাকে 45 দিয়ে ভাগ করতে পারি কি পারি না? তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু 45 ইস টু 45 ইস টু 45। তাহলে এবার দেখো এখানে 45, এখানে 45, এখানে 45 যদি কেটে যায় তাহলে কি থাকে? এখানে থাকে 2 ইস টু, এখানে কিছু নেই মানে কি 1 ইস টু, এখানে কিছু নেই মানে 1 আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর, কি 2 ইস টু 1 ইস টু 1। এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে চলো এরপর আমরা পরের অঙ্কটি করি। এবার দেখো 7 নম্বর অঙ্কটিতে কি বলছে? 7 নম্বর অঙ্কটিতে বলছে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। তাহলে একটা সমবাহু ত্রিভুজ রয়েছে, ঠিক আছে? একটা সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। তো সমবাহু মানে কি? সমবাহু মানে হচ্ছে সমান বাহু, ঠিক আছে? সমবাহু মানে হচ্ছে সমান বাহু। তাহলে এবার দেখো একটা ত্রিভুজ আছে, ঠিক আছে? তার বাহুগুলো হচ্ছে সমান, তার কোণগুলো অনুপাত বার করতে বলছে। তাহলে এটা হচ্ছে ধরো একটা সমান বাহু, এটা হচ্ছে এ বি সি, এর প্রত্যেকটা বাহু সমান হয়। তারপর বলতো প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাহলে এর প্রত্যেকটা কোণ কি হবে? সমান হবে। আর আমরা কি জানি এই 3টে কোণের যোগফল কত? এই 3টে কোণকে যদি আমি যোগ করি তাহলে আমি কত পাবো? 180°। এবার মনে করো আমি এই কোণটাকে এক্স নিলাম, তাহলে এটা কত হবে? এটাও এক্স হবে, তাহলে এটাও এক্স হবে। তাহলে কত হলো? এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান কত? 180°। তাহলে এবার বলো তো এখানে কত হলো? এখানে হচ্ছে 3x হলো, তাহলে 3x সমান কত? 180°। কারণ 3টে এক্স গুণ করলে 180° হয়। তাহলে এবার বলো এখানে কি পাচ্ছি আমি? তাহলে x সমান 180° বাই হচ্ছে 3। তো 3 দিয়ে এটা কাটাকাটি করে দিলে কত হয়? 3 6 3 6 18, এখানে হচ্ছে 0 60। তো এটা হচ্ছে 60°। 60, তাহলে এটার মান কত? এটার মান হচ্ছে 60°। তাহলে এটাও হচ্ছে 60°, তাহলে এটা হচ্ছে 60°। তাহলে এবার তোমরা এখানে লিখে ফেলো, যে এবার লিখো এখানে যে সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান সমান হয়। সমান কত? 60°। দেখো এবার তোমরা এটা লিখেও অঙ্কটা করতে পারো। এটা যে আমি তো করে দিলাম না, এটা তোমরা হচ্ছে খাতায় পরীক্ষার সময় রাফেও করতে পারো বা তোমরা লিখেও দিতে পারো এটা, ঠিক আছে? এটাকে তোমরা এইভাবে লিখেও দিতে পারো বা এটা রাফেও করতে পারো। তাহলে এবার প্রথমে বলো, এবার আমাকে বলো এই কোণটার মান আমাকে বার করতে হবে। আমাকে কি বার করতে বলছে? অ্যাঙ্গেল বি এ সি, মানে কোনটা? এই যে এই কোণটা অ্যাঙ্গেল বি এ সি, এটা মাঝখানে আছে, তার মানে এটা এই কোণটা। এরপর আমাকে কি বার করতে বলছে? অ্যাঙ্গেল এ বি সি, মানে এ বি সি, এটা বার করতে বলছে। এরপর কি বার করতে বলছে? বি সি এ বা এ সি বি, এই যে এ সি বি আমাদেরকে হচ্ছে এটা বার করতে বলছে, তাই না? তো এবার তোমরা আমাকে বলো, এটাও 60, এটাও 60, এটাও 60, তো এটাকে তোমরা কিভাবে লিখবে? দেখো এটা এটা কত? এটা মানে হচ্ছে 60°। তো এখানে লিখে ফেলো 60 ইস টু, এটা মানে কত? অ্যাঙ্গেল এ বি সি মানে কত? এই যে এটা, এটা মানে কত? 60°। আর অ্যাঙ্গেল সি আছে, সি সি মানে কোনটা? এটা, এটা মানে কত? 60°। এটা হচ্ছে 60°। তো এবার দেখো যে তোমরা এটাকেও আমরা কেটে দিই, এটাকেও কেটে দিই, এটাকেও কেটে দিই, তাহলে আমরা কত পাচ্ছি? 1:1:1, তাই না? আর এটাই হচ্ছে আমাদের
উত্তর। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো অঙ্কটা কয়টুকু হলো, এইটুকু হলো। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটাও লিখবে, ঠিক আছে, এটাও পরীক্ষার সময় লিখো। এই যে এটা লিখতে হবে না, এটা লিখবে, ঠিক আছে, এটা লিখে তারপর এটা লিখবে। তো চলো, তো আমি তোমাদেরকে একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে ধাঁধাটার উত্তর দিতে পারো। ধাঁধাটা হচ্ছে যে মানে হচ্ছে এমন কি জিনিস আছে যেটা হচ্ছে নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দেয়। এটা তোমরা আমাকে কমেন্টে উত্তর দাও, বা কমেন্টে তোমরা আমার এর সঠিক উত্তরটা বলো, দেখি তোমরা কে কে এর উত্তর দিতে পারো। যারা যারা এর উত্তর দিতে পারবে না, আমি পরের ভিডিওতে এর উত্তরটা বলে দেব। তো যদি তুমি এর উত্তরটা জানতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পরের ভিডিওটি দেখে নাও। এবার দেখো 8 নম্বর অঙ্কটিতে কি বলা হয়েছে। 8 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স হিসাব করে দেখি। তাহলে চলো শুরু করি। তাহলে দেখো আমাদেরকে কি বলে দিয়েছে, আমাদেরকে বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সমান কত বলছে, 7:9 বলছে। আর কি বলছে, আর আমাদেরকে বলছে যে মানিকবাবুর বয়স সমান 72 বছর। এবার আমাদের কি বলছে, এবার আমাকে পুলকবাবুর বয়স বার করতে বলছে, ঠিক আছে, পুলকবাবুর বয়স সমান কত, এটা আমাকে বার করতে বলছে। তাহলে দেখো এটা একটা মানুষ, ঠিক আছে, এটা হচ্ছে মানিকবাবু, ধরো এটা হচ্ছে পুলকবাবু, ঠিক আছে, এটা হচ্ছে পুলকবাবু, এটা হচ্ছে পুলকবাবু, এই যে এটা হচ্ছে মানিকবাবু। এবার আমাদেরকে কি বলছে, আমাদেরকে বলছে এদের যে দুজন রয়েছে, এদের দুজনের বয়সের অনুপাত কত, 7:9, ঠিক আছে, 7:9। আর এই মানিকবাবুর বয়স কত বলছে, 72 বছর, মানে এর বয়স হচ্ছে 72 বছর। তাহলে এর বয়স যদি 72 বছর হয়, তাহলে এর বয়সটা কত, এটা আমাকে বার করতে হবে। এবার দেখো আমরা কি জানি না, আমরা জানি না পুলকবাবুর বয়স কত। তাহলে আমরা ছোটবেলা থেকে জানি অঙ্ক মানে কি, অঙ্ক মানে হচ্ছে ধরি। তাহলে আমরা আমাদের ডায়লগ লিখে ফেলি যে ধরি পুলকবাবুর বয়স সমান x বছর, ঠিক আছে। তাহলে এবার দেখো তো, মানিকবাবুর বয়স হচ্ছে 72 বছর, পুলকবাবুর বয়স হচ্ছে x বছর। তাহলে এবার আমি এটাকে অনুপাত করতে পারি কি পারি না, অবশ্যই পারি। তাহলে এবার আমি অনুপাত করে নিই। সুতরাং পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত সমান কত, প্রথমে হচ্ছে পুলকবাবুর বয়স ইস্টু মানিকবাবুর বয়স। এবার বলো পুলকবাবুর বয়স কত, x বছর, তাহলে x ইস্টু মানিকবাবুর বয়স কত, 72 বছর, তাহলে হচ্ছে 72। তাহলে আমি এটা পেলাম। তাহলে এবার তোমরা আমাকে বলো তো, দেখো পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9, এটা আমাদেরকে বলে দিয়েছে। আবার পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত কত, x:72, এটা হচ্ছে আমরা পেলাম। তার মানে হচ্ছে এটা, ঠিক আছে, তাহলে কি হচ্ছে এটা আর হচ্ছে এটা, বলো তো এই দুটো জিনিস একই না আলাদা, এটা আর এটা একই জিনিস, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি ওই যে আমরা ছোটবেলায় করছিলাম প্রশ্নানুসারে মানে কি, প্রশ্নযোগ অনুসারে এটা আর এটা আমরা সমান লিখতে পারি। তাহলে আমরা সমান লিখে দেই। তাহলে x:72 সমান 7:9, ঠিক আছে। এবার দেখো আমি তোমাদের একটা শুরুতে একটা জিনিস বলেছিলাম, একদম প্রথমের ভিডিওতে কি বলেছিলাম, যে x:72, এটাকে আমরা কি লিখতে পারি, x/72 এইভাবে লিখতে পারি।
যারা যারা জানো না, ওরা তোমরা তোমরা আমার আগের ভিডিওটা দেখে নাও, একদম প্রথম ভিডিওটা, ওখানে আমি বলে দিয়েছিলাম। তাহলে এটাকে আমরা x/72 লিখতে পারি, সমান সমান কত কত লিখতে পারি, 7/9। তাহলে 7/9 লিখতে পারি। তাহলে এবার দেখো, তোমরা ছোটবেলায় করেছো না এক্স এর মান, এটা আর এটা গুণ করে দাও, এটা আর এটা গুণ করে দাও, এটাকে কি বলে, বজ্র গুণন বলে। তাহলে এটা আর এটা যদি গুণ করি তাহলে আমরা কি পাই, তাহলে আমি পাই এক্স আর 9 গুণ করলে পাচ্ছি আমি এক্স ইন্টু 9 সমান সমান কত পাচ্ছি, 72 ইন্টু 7, তাই না? এবার আমি এক্স এর মান বার করবো, তাই না? এবার আমাকে কি কার মান বার করতে হবে, এক্স এর মান। এক্স এর মান যদি বার করি, তাহলে 9টা এখানে গুণ আছে, তাহলে এবার এই 9টা যদি আমি এই দিকে নিয়ে যাই, তাহলে বলো তো কি হবে, 9টা এদিকে গুণ আছে, তাহলে এদিকে গেলে কি হবে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এটাকে লিখতে পারি বা, এটাকে ইমপ্লাইজ ড্যাট বা তুমি বলতে পারো, ঠিক আছে, ইমপ্লাইজ ড্যাট, এটাকে ইমপ্লাইজ ড্যাট বলে, এরকম করেও দিতে পারো, বা তুমি বাও লিখতে পারো। তাহলে এটাকে আমি এক্স লিখতে পারি, এক্স সমান সমান 72 ইন্টু 7 ডিভাইডেড বাই 9। এবার তোমরা এটাকে কাটাকাটি করো, দেখো 9 দিয়ে 7কে 72কে কাটাকাটি কত কত হয়, 8 লং 72 হয় না, 8 লং 72, তাহলে কত হলো, 8 27 কত হলো, 56। তাহলে এটা সমান সমান কত হলো, 56। তাহলে এবার বলো এক্স মানে কি বলেছি আমি, আমি বলেছি এক্স মানে হচ্ছে পুলক বাবুর বয়স এক্স বছর। তাহলে এবার দেখো, সুতরাং পুলক বাবুর বয়স সমান সমান 56 বছর। তো দেখো তো আমরা পুলক বাবুর বয়স পেয়ে গেলাম কি গেলাম না, কত সুন্দর করে পেয়ে গেলাম। তো এবার চলো, এবার না আমরা 9 নম্বর অঙ্কটি করব। তো 9 নম্বর অঙ্কটি করার আগে আমি তোমাদের একটা অঙ্ক দেবো, ঠিক আছে, সে দেখে তোমরা কে কে প্রশ্নটা উত্তর দিতে পারো ফটাফট। দেখো আমি তোমাদের একটা অঙ্ক দিচ্ছি, দেখি তোমরা কে কে অঙ্কটা উত্তর দিতে পারো, ঠিক আছে। অঙ্কটা হচ্ছে 2 গুণন 1 যোগ 3 বিয়োগ 2 যোগ 3। এটা তোমরা উত্তর আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, ঠিক আছে, 10 সেকেন্ড সময় দিলাম, 10 সেকেন্ডের মধ্যে দেখি কারা কারা এর উত্তর দিতে পারো। তাহলে দেখো, তোমরা যারা যারা উত্তর দিতে পারছো তাদের জন্য ওয়েল ডান, এক্সেলেন্ট। আর যারা যারা উত্তর দিতে পারোনি তাদের জন্য আমি উত্তরটা বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 6। উত্তরটা হচ্ছে কত, উত্তরটা হচ্ছে 6। দেখো কিভাবে, 2 এর আগে গুণ করলে 2 অক্ষে 2, তার সঙ্গে যে 3 যোগ করো তাহলে কত হচ্ছে 5, 5 থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কত থাকছে 3, আর 3 থেকে যদি 3 যোগ করো তাহলে থাকতেছে 6। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে এবার দেখো, এবার হচ্ছে আমরা 9 নম্বর অঙ্কটা করব। তো 9 নম্বর অঙ্কটাতে কি বলছে, 9 নম্বর অঙ্কটাতে বলছে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইটির দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইটির দাম হিসাব করে লিখি। এই অঙ্কটা একই অঙ্ক, তাহলে চলো আমরা লিখে ফেলি 9 নম্বর অঙ্কটিতে। তাহলে দেখো আমি 9 নম্বর অঙ্কটিকে কিভাবে করতেছি। তো তোমরা তোমাদের ডায়লগটা লিখে ফেলো। প্রথমে প্রথমে দেখো যে এখানে কি কি দেওয়া আছে, ঠিক আছে, কি কি দেওয়া আছে সেগুলোকে তোমরা লিখে ফেলো। তো দেখো প্রথমে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে দুটি বইয়ের দামের অনুপাত সমান কত বলছে, 2:5। আর প্রথম বইটির দাম, ঠিক আছে, প্রথম বইটির দাম সমান সমান 32.20 টাকা। তাহলে আমাদেরকে দ্বিতীয় বইটির দাম বার করতে বলছে, ঠিক আছে, আমাদেরকে বার করতে বলছে দ্বিতীয় বইটির দাম সমান সমান কত, এটা আমাদেরকে বার করতে বলছে। তাহলে দেখো, এটা হচ্ছে একটা বই আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা বই, এবং এটা আর একটা বই, এটা একটা বই, আর হচ্ছে এটা আর একটা বই।
এই দুটো বই। এবার বলছি এইটা হচ্ছে প্রথম বইটা, ঠিক আছে, এটা হচ্ছে প্রথম বই আর এটা হচ্ছে দ্বিতীয় বই, এটা হচ্ছে দ্বিতীয় বই, ঠিক আছে। আর কি হচ্ছে প্রথম এই দুটো বইয়ের অনুপাত কত বলছে, এই দুটো বইয়ের অনুপাত বলছে 2:5, ঠিক আছে। এবার বলছে প্রথম বইটা, এই প্রথম বইটার দাম কত, এই প্রথম বইটার দাম বলছে 32.20 টাকা, আর আমাদেরকে বলছে এই বইটার দাম কত। তো আমাদেরকে এই বইটার দাম বার করতে বলছে দ্বিতীয় বইটার। তাহলে আমরা এখানে প্রথমে লিখে ফেলি আমাদের ডায়লগটা। কি আমাদের ডায়লগ, যে ধরি দ্বিতীয় বইটির দাম সমান সমান x টাকা। এবার বলো তো আমি কি বার করবো, এরপর আমি অনুপাত বার করব। সুতরাং প্রথম ও দ্বিতীয় বইয়ের দামের অনুপাত সমান সমান কত, প্রথম বই ইস্টু দ্বিতীয় বই। এবার বলো প্রথম বইটার দাম কত, 32:20 ইস্টু দ্বিতীয় বইটার দাম কত, আমরা x নিয়েছি, তাহলে x। তাহলে এবার দেখো এইটা হচ্ছে বই দুটার অনুপাত আর এটা হচ্ছে বই দুটার অনুপাত, তার মানে এটা আর এটা কি দুটাই হচ্ছে সমান, তার মানে এটা অনুপাত কত পেলাম আমি, 32:20 ইন্টু এক্স, অর্থাৎ এটা আর এটা এই দুটাই হচ্ছে কি সমান হবে। তাহলে এবার আমি লিখতে পারি প্রশ্ন অনুসারে, মানে প্রশ্ন অনুসারে মানে হচ্ছে প্রশ্নযোগ অনুসারে, ঠিক আছে, মানে মানে প্রশ্নে যেটা লেখা আছে ওটাকে বলে প্রশ্নানুসারে। তাহলে প্রশ্ন অনুসারে আমি কি লিখতে পারি, এটা আর এটা আমি সমান লিখতে পারি। তাহলে আমি লিখে ফেলি 32.20 ইস টু এক্স সমান সমান 2:5। এবার দেখো বা আমি এটাকে কিভাবে লিখতে পারি, 32:20 লিখতে পারি, এটাকে লিখতে পারি 2/5। মানে আমি কি করলাম, এই যে এটা ইস্টু চিহ্নটা এটাকে আমি ভাগ চিহ্ন লিখলাম, ঠিক আছে, এটাকে আমি ভাগ চিহ্ন লিখলাম, এটা আমরা লিখতেই পারি, এটা তোমরা জানো। তাহলে এবার হচ্ছে বা, এবার দেখো এবার আমরা এটাকে বজ্র গুণন করে দেবো, ঠিক আছে, এটা এটা গুণ করে দেবো নিচে উপরে, এটা এটা গুণ করে দেবো। তাহলে এবার আমরা তোমরা এটাকে গুণ করে দাও, তাহলে গুণ করে দিলে আমরা কত পাচ্ছি, এক্স দিয়ে 2কে গুণ করলে পাচ্ছি আমরা এক্স ইন্টু 2 সমান সমান কত পাচ্ছি, এটা এটা গুণ করলে 32.20 ইন্টু 5। এবার দেখো আবার নিচে কত পাচ্ছি, এবার দেখো আমরা এক্স এর মান বার করবো। তাহলে এবার দেখো এক্স এর সঙ্গে দুইটা গুণ আছে, এটা এদিকে গুণ আছে, তাহলে এটা যদি এদিকে যায় তাহলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে লিখে ফেলো এক্স সমান সমান 32 × 20 গুণন 5 ভাগ 2। এবার তোমরা এটাকে ভাগ করো, তাহলে তোমরা উত্তর পেয়ে যাবে। তাহলে দেখো প্রথমে এটা আর এটা গুণ করো, তারপর 2 দিয়ে ভাগ করো। এবার দেখো এবার আমরা কি করব, আমরা এই দশমিকটাকে তুলে দেবো। এই দশমিকটাকে যদি আমি তুলে দেই তাহলে নিচে কত আসবে, দশমিক তুলে দিয়ে 1 হয়, তো দুইটা ঘর আছে দশমিকের পরে, তার মানে দুইটা শূন্য, 100 হইলো। এবার দেখো তাহলে আমরা এটা কত পাইলাম, এটা হইলো সমান সমান 32.20 ইন্টু 5 divided by 2 ইন্টু 100। এবার দেখো এই শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে 10কে ভাগ করলে 5 2 10। তাহলে আমরা নিচে কত পেলাম, নিচে পেলাম 4, উপরে পেলাম 332। তাহলে আমি নিচে পেলাম, উপরে পেলাম 332 আর নিচে পেলাম 2 2 4। এবার 4 দিয়ে আমরা এটাকে ভাগ করবো, ঠিক আছে, 4 দিয়ে 322কে আমরা এখন ভাগ করব। তো দেখো ভাগ করে কি পাই, দেখো এবার যদি আমরা এখানে 8 বাদ দিই তাহলে কত হয়, 4 8 32, দেখো মিলে গেল। তাহলে এবার আমরা এখানে 2 নিয়ে আসলাম, 2। এবার দেখো 4 দিকে 2 ভাগ করতে পারবো, পারবো না, তাহলে আমরা এখানে একটা আমাদের শূন্য দিতে লাগবে, তাহলে 0 দিয়ে আমি 0 পেয়ে গেলাম। তাহলে কত হলো 20। তাহলে এবার দেখো আমরা যদি 5 বাদ দিই তাহলে কত পেলাম, 4 5 20। তো এটা আমার মিলে গেল, তাহলে আমার উত্তর হচ্ছে এটা। তাহলে আমি এখন লিখি সুতরাং x সমান সমান
80.5। এবার এক্স মানে কি? এক্স মানে হচ্ছে দ্বিতীয় বইটির দাম, ঠিক আছে, দ্বিতীয় বইটির দাম। এবার দেখো এর দশমিকের পরে 5 আছে, তো এবার এখানে আমরা একটা শূন্য দিতেই পারি। শূন্য আমরা দিতেও পারি, নাও দিতে পারি, আমাদের ইচ্ছা। দিলে তুমি দিতে পারো, নাও দিতে পারো। তাহলে এবার দেখো যে সুতরাং দ্বিতীয় বইটির দাম, দ্বিতীয় বইটির দাম সমান সমান 80.50 টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের উত্তর। তো দেখো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই আজকের ভিডিওটা আমি এখানে পর্যন্তই রাখতেছি, ঠিক আছে। তো আমি জানি তোমরা অনেকে ধাঁধা পছন্দ করো, তো চলো আজকে আমি তোমাদের একটা ধাঁধা দিচ্ছি, দেখি তোমরা কে কে এর উত্তর দিতে পারো। ধাঁধাটা হচ্ছে, সবাই খায় কিন্তু কেউ দেখে না, ঠিক আছে। ধাঁধাটা কি? ধাঁধাটা হচ্ছে সবাই খায় কিন্তু কেউ দেখে না। মানে এমন কি জিনিস আছে যেটা আমরা সবাই খাই কিন্তু কেউ দেখতে পাই না? এটার উত্তর তুমি আমাকে কমেন্টে বলো, আমি দেখি তোমরা কে কে সঠিক উত্তর দিতে পারো। আর যারা যারা উত্তর দিতে পারবে না, যদি তুমি এর উত্তর জানতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আমি তোমাদের এর উত্তরটা বলে দেবো, এবং সাথে পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকেও সমাধান করব। এবার আমি যেভাবে বোঝাই, এটা যদি তোমার ভালো লাগে, যদি তুমি বুঝতে পারো, তাহলে সাবস্ক্রাইব করে রাখো। যদি তুমি পরের অঙ্কগুলোও আমার সঙ্গে করতে চাও, চলো এটা আমি তোমাদের একটা হিন্টস দিচ্ছি। হিন্টসটা হচ্ছে, যেটা না খেলে আমরা বেঁচে থাকতে পারি না। এবার তোমরা বলো যে এটার উত্তর কি? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করো, ফটাফট কমেন্ট করো, ঠিক আছে। তো চলো, বাই বাই স্টুডেন্টস, টেক কেয়ার। পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ এই অঙ্কগুলোকে করো আর মন দিয়ে পড়াশোনা করো। টাটা।